পূর্বেই বলেছি সার্ভারে ডাটাবেস তৈরির প্রক্রিয়া লোকাল হোস্ট অপেক্ষা ভিন্ন হয়ে থাকে। এছাড়া যখন পিএইচপিতে স্ক্রিপ্ট রচনা করা হয় তখন ইউজারনেম রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক অবস্থায় থাকে, কিন্তু সার্ভারে এটি নির্ধারিত এবং বাধ্যতামূলক। যেহেতু আমরা এতক্ষণ সকল প্রজেক্ট লোকাল হোস্টে দেখেছি, সে কারণে পুরো প্রক্রিয়া সার্ভারে দেখে নেওয়াটাও বেশ জরুরি মনে করছি। আমরা এখন সার্ভারে ডাটাবেস তৈরির প্রক্রিয়া দেখব। আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত সাইট nextborichal.com-এ। এখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে cpanel-এ /cpanel। এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পরবর্তীতে লগইন। আপনারা এই মুহূর্তে nextborichal.com-এর সার্ভার সাইট দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটি ডাটাবেস তৈরি করব, সে কারণে ক্লিক করছি MySQL Databases। আমরা এখন একটি অ্যালার্ট দেখতে পাচ্ছি, There are no databases associated with your account। এই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো ডাটাবেজ তৈরি করা হয়নি। ডাটাবেস তৈরির জন্য আমরা এখানে নেক্সট বারি আন্ডারস্কোর এর পরের ফিল্ডে লিখে দেব যে কোনো নাম। আমরা লিখছি নেক্সট ক্রিয়েট ডাটাবেজ। আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে এই নামটি, নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট। এর পুরোটাই ডাটাবেজের নাম। আমরা এখান থেকে গো ব্যাক বাটনে ক্লিক করছি। এখন আমরা ডাটাবেজের ঘরে আমাদের নির্ধারিত ডাটাবেজ নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট লেখা দেখতে পাচ্ছি। এর সাইজ এই মুহূর্তে 0 মেগা। আমরা চাইলে এখান থেকে ডিলিট ডাটাবেজ অপশনে ক্লিক করে ডাটাবেজকে ডিলিট করে দিতে পারি। ডাটাবেজের পরিমাণ অনেক থাকলে এখানে সার্চ ব্যবহার করতে পারি। তবে সকল ডাটাবেজ তৈরির ক্ষেত্রে কমন যে বিষয়, যেটি না করলেই নয়, অর্থাৎ ইউজারনেম এবং পাসওয়ার্ডের ব্যবহার, এটি করে নিতে হবে নিচের থেকে MySQL ইউজার অ্যাড নিউ ইউজার। ইউজারনেম আগের মতোই নেক্সট বারি আন্ডারস্কোর ইউজারনেম দিয়ে দিতে হবে। দিচ্ছি আল আমিন এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণে রাখার মতো একটি পাসওয়ার্ড দেব। আবারও ক্লিক করছি। ক্রিয়েট ইউজার। অ্যাডেড ইউজার নেক্সট বারি আন্ডারস্কোর আল আমিন উইথ পাসওয়ার্ড প্রদর্শিত হচ্ছে। আমরা এখন গো ব্যাক বাটনে ক্লিক করছি। এখন যে কাজটি করতে হবে, অ্যাড ইউজার টু ডাটাবেজ। ডাটাবেজের সাথে ইউজারের সংযোগ ঘটাতে হবে। এটি করার জন্য এখানে ইউজার আমরা যেটি তৈরি করেছি নেক্সট বারি আন্ডারস্কোর আল আমিন, এর সাথে ডাটাবেজ থাকবে নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট। এখন অ্যাড বাটনে ক্লিক করছি। এখান থেকে সকল সুযোগ সুবিধা পেতে অল প্রিভিলেজ চেক বক্সে ক্লিক করছি। নিচের থেকে মেক চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি ইউজার নেক্সট বারি আন্ডারস্কোর আল আমিন ওয়াজ অ্যাডেড টু দ্য ডাটাবেজ নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট। অর্থাৎ ডাটাবেজের সাথে ইউজার নেমের সমন্বয় হয়েছে।
এখন গো ব্যাক বাটনে ক্লিকের মাধ্যমে আমরা ফিরে যাচ্ছি মূল ইন্টারফেসে। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডাটাবেজ নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট সাইজ 0 মেগা। ইউজার এখানে আগে ব্ল্যাঙ্ক অবস্থায় ছিল, এখন কিন্তু ইউজার নেম প্রদর্শিত হচ্ছে। আর এরই মাধ্যমে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি একটি ডাটাবেজ, অবশ্যই সার্ভারে। পরবর্তীতে আমরা যখন সার্ভারের জন্য স্ক্রিপ্ট রেডি করব তখন আমাদেরকে ইউজার নেমের ঘরে নির্ধারিত ইউজার নেম নেক্সট বারি আন্ডারস্কোর আল আমিন, পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম ডাটাবেজ তৈরির ক্ষেত্রে ইউজার নেমের সাথে সেই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এই দুটি বিষয়ে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে স্ক্রিপ্ট কিন্তু সঠিকভাবে কাজ করবে না। আশা করি লেসনটি আপনাদের বেশ উপকারে আসবে। ধন্যবাদ।